আমি বাড়িতে সবটা জানিয়ে দিয়েছি আর ওরা রাজিও হয়ে গেছে। আই লাভ ইউ সো মাচ। চলে এসেছি, এই তো জাস্ট 15 মিনিট লাগবে আমার, ফ্রেশ হবো দেন বেরোবো। ও আচ্ছা, তাহলে কি তুমি আসছো? ঠিক আছে, তাহলে রাতে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, বেরিয়ে কল করো। ওকে ওকে, বাই। সরি আয়ুষ, এটা না অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমার অফিসের বস, বুঝলে। যাই হোক, তুমি যখন সবটা দেখেই নিয়েছো তাহলে তোমাকে সত্যিটা বলেই ফেলি। অ্যাকচুয়ালি আমার যা চাই সেটা না উনি আমাকে দিয়েই দেয়, আর ওনার যা চাই আমি ওনাকে দিয়েই দিই। নিজে বাঁচ, লাস্ট ট্রাই কর, স্যাটিসফ্যাকশন দে শরীরকে। একটা শেষ সুযোগ নেই, তোকে একটা নাম্বার দিচ্ছি, কথা বলে চলে যা, অনেক কিছু জানতে পারবি। ঠিক আছে। এসো, তোমারই অপেক্ষা করছিলাম। আপনি রোজি? হ্যালো বস, এখানে কেউ আপনি আপনি করে না, এখানে তুমি চলে। আর এখানে কেউ সম্মান দিতে না, সম্মান নিতে আসে। এখানে তুমি হোক বা আপনি, এটা পুরোপুরি আপনার ম্যাটার। আমি এখানে শুধু নিজের ফিজিক্যাল নিড ফুলফিল করতে এসেছি, আর কিছু ইনফরমেশন নিতে। সো আমি যেটাতে কমফোর্টেবল থাকবো আমি সেটাই বলবো। অ্যাজ ইউ উইশ, বাট আমি আমার বুকে হাত দিতে দিই না। শিওর। কি হলো, ফার্স্ট টাইম? দেখে তো মনে হচ্ছে না, নাকি পুরনো প্রেমিকার কথা মনে পড়ে গেছে? আচ্ছা, একটা কথা বলি। বলো। একটা গান শোনাবে? কি বললে? গান শোনাবো আমি? আচ্ছা বলো, কি গান শুনবে? হোয়াট ইউ ওয়ান্ট, যা ইচ্ছে, তোমার যেটা পছন্দ হয়। ঠিক আছে। आज ये घड़ियां नसीब से जी भर के देख लीजिए हमको करीब से।
সিগারেটটা নিয়ে আসতে দাও, দাঁড়াও। আচ্ছা, আমি তোমার পাস্ট লাইফ কি ছিল বা কি চলেছে আমি এসব জানতে চাই না। ইভেন লিভ ইউর পাস্ট লাইফ। তা তুমি কি বলতে চাও বলো, বলছি। আমি জানতে চাইছি যে মেয়েরা কি আজকের দিনে সত্যি বাধ্য হয়ে এই মাগি বেশ্যা হচ্ছে? হ্যাঁ? মাগি, বেশ্যা, প্রস্টিটিউট, কলগাল এগুলো জাস্ট নাম মাত্র। আমরা সবাই যৌবন ব্যবসা করি, সেটা ইচ্ছা হোক বা না হোক। এটা কিন্তু আমার উত্তর না। পুরোটা তো শোনো। দেখো, আজকালকার দিনে সবাই বেশ্যা, আজকালকার দিনে সবাই শোয়, সেটা হোটেলে হোক বা পার্টিতে হোক বা তোমার ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর প্রোডিউসারদের সাথে কি কেউ শোয় না? সেটা সাকসেসের জন্য হোক, অন্য কিছু বা বিজনেসের প্রমোশনের জন্য কেউ শোয় না? সবাই শোয়, সেটা টাকার জন্য হোক বা নিজের চাহিদা। বুঝলাম। তো তুমি কবে থেকে এখানে? হলো 1 বছর। হাজব্যান্ড বিক্রি করে দিয়ে চলে গেছে। তো বরের সাথে তো সেক্স তো করেছো, ভার্জিনিটি তো বরের সাথে গিয়ে লুজ করেছো না? বর সেক্স কিনা জানি না, বাট রেপ বহুবার হয়েছে। ইনফ্যাক্ট এখানে এসেও একজন বুক করেছে, 3-4 জন মিলে করেছে। কিছু বলতেও পারতাম না আর কিছু করতেও পারতাম না। বুঝলাম। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকু। বাই। হ্যাঁ, হ্যালো। আমি আসছি, রেডি থাকো। আসবো? বসো। তাহলে আমাকে ছেড়ে থাকাই গেল না? সে ফিরে আসতেই তো হলো আমার কাছে। গিয়েছিলেন না কেন? আমি এখানে শুধু আমার নিড ফুলফিল করতে এসেছি, আর কয়েকটা ইনফরমেশন নিতে, আর কিছুই না। মিথ্যেটা কি গুছিয়ে বলতে পারো না, নাকি অভ্যাস নেই? সত্যিটাই বলতে পারতে। তোমার দুঃখ কষ্ট দূর করতে এসছো। তোমাকে তোমার মনে আছে কিনা আমি জানি না, তবে তুমি ভালো মতো জানো এইসব আমার নেশা নেই। কষ্ট তো অনেক পরের কথা। চেষ্টা তো করাই যায়, বেশ মজা লাগে।
একটা কথা বুঝতে পারছো? কি? আমরা দিন দিন অনেক ক্লোজ হয়ে যাচ্ছি। ক্যান আই আস্ক ইউ সামথিং? নিশ্চয়ই। তুমি ভালোবাসা বলতে কি বোঝো? সত্যিকারের ভালোবাসা? তুমি কি প্রেমে পড়লে? ভালোবাসা সেটাই যে কখনো ফেরত আসে না। ভালো যদি কেউ বাসে সে কখনো ছেড়ে যেতে পারে না। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। বলো। আজ বেটে এত রোমান্টিক পারফরমেন্স করলে? মহলটাই খুশি এরকম ছিল। ও, তোমার কি মনে হয়? আমার তো মনে হলো আমার জন্য। আরে আরে কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ওয়েট করব। করব তো? চলে এসো। কি ব্যাপার, এত রাতে আমার কথা মনে পড়লো? যখন মানুষ একা থাকে না, তখনই তোমাদের মতন মেয়েদের কথা মনে পড়ে। ড্রিঙ্কস হবে একটা? বাহ, নেশাও করাবো, ভালোও বাসবো, আবার কথাও শুনবো। হবে, ডায়লগ বাজি মারতে হবে না। না 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 না, এটা কোনো ডায়লগ বাজি না। আই থিঙ্ক এটা প্রেমে পড়ার হোয়াট ইউ থিঙ্ক? ইউ মিস মি? মিস? আর তোমাকে? তুমি শুধু নেশা কাটানোর ওষুধ। নেশা না, বাট তোমাকে দেখেই নেশা হচ্ছে, বা নেশা করার চেষ্টা। কি ব্যাপার, আজকে অন্যরকম কথা বলছো? কি করব? তোমার জন্য ভালো কথা বা প্রশংসা তোমার জন্য মুখ দিয়ে বেরোয় না, আর খারাপ কথা আজকাল তোমার জন্য মুখ দিয়ে বেরোতে চাইছে না। আচ্ছা, তুমি লাস্ট বাড়িতে কবে গেছিলে? বাড়ির রাস্তা তো সেদিনকেই শেষ হয়ে গেছিল, যেদিনকে আমি বাড়ি থেকে লাস্ট বেরিয়ে এসেছিলাম। আর তারপরে আর না হয়েছে প্রেম, না হয়েছে ভালোবাসা, আর না করেছে কেউ বিয়ে। এসব নিয়ে আর ভাবি না, আর ভাবতে চাইও না। এই জীবনটাকেই নিজের দুনিয়া বানিয়ে ফেলেছি। আর কেউ যদি তোমাকে অফার করে? আমাদের মতন মেয়েদের শরীরটাকেই মানুষ ভালোবাসে, মনটাকে নয়। তো এরকম কখনো হয়েছে যে তুমি কাউকে বা কেউ তোমাকে কখনো ভালোবেসেছে? ভালো তো বেসেছে, কিন্তু শরীরটা বিছানায়, মন না। কেউ কখনো তোমাকে টাচ করেনি? টাচ তো সবাই করেছে, কিন্তু তোমার মতন কেউ করেনি। আচ্ছা, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি আসছি, আমি পরে আসছি। আচ্ছা, এটা তুমি নাও, আমি আরে, পরে আসছি, এটা রাখো তুমি। আরে তুমি তো কিছুই করলে না। এটা রাখো, এটা তোমার লাস্ট ইনকাম, ঠিক আছে? আমি পরে আসছি, আমি পরে ফোন করছি তোমাকে, পরে। মানে? আরে আজব তো। হ্যাঁ শোনো, বলছি আমি তোমাকে এখনই বাইক করে দিচ্ছি, তুমি এখনই চলে আসো। অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো। আর কিছু বলো না প্লিজ, হোয়াটসঅ্যাপটা একবার চেক করে নাও। ওয়েট করছি কিন্তু, হ্যাঁ? আসো,
আসো এখানে বসো। আমি কিছু তোমাকে বলতে চাই এখন। আমি কিছু জানাতে চাইছি। ওসব কথা পরে শোনো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, পরে কথা শুনো। দাঁড়াও তুমি, আমি একটা মিনিটে আসছি, জাস্ট ওয়েট। যাই হোক, আমি তোমার নামটাও জানি না। রিয়া। ওয়াও, নাইস নেম। সো মিস রিয়া, আমি কিছু শেয়ার করতে চাই তোমাকে, কিছু বলতে চাই তোমাকে। দেখো, আমি 6 ইয়ার্স রিলেশনশিপে চিট হয়েছি। আমি হচ্ছি প্রফেশনালি সুপার ফ্লপ ডিরেক্টর। আমার পর 5-6টা মুভি সুপার ফ্লপ। সো তারপরে আমি ডিপ্রেশনে চলে যাই, আরও ডুবে গেছিলাম আমি। তারপরে আমি তোমার কাছে যাই, তোমাকে পেলাম, তোমাকে দেখলাম, ভাবলাম হয়তো আমি নতুন করে শুরু করবো আবার। কিন্তু তারপরেই ভাবলাম যে এইসব করা খুবই বেকার। হ্যাঁ, তারপরে নিজেকে টাইম দিলাম, আবার তোমার কাছে গেলাম। তারপরে আমি বুঝলাম তাহলে একা কেন, তাহলে দুজন মিলে শুরু করতে পারি নতুন করে সব। সো মিস রিয়া, I wanna marry you. Will you marry me? আমি কেন? Don't know, but still, I want to stay with you forever. আমি কখনো ভাবতে পারিনি কেউ আমায় ভালোবাসবে। তোমার জন্য আমি সমাজে নতুন করে দাঁড়াতে পারবো, নতুন করে সবকিছু শুরু করব। আমি তোমাকে কথা দিচ্ছি, এই জীবন তোমার জন্য। আমি আমার এই জীবন তোমার নামে লিখে দিলাম।